আচ্ছা ঠিক আছে, আমি বাস লিংক করে দেব। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিব। না করে দেখেন, অসুবিধা হলে কি হবে আর, দেখি না আগে করে দেখেন না। আমি কয়েকবার সাসপেন্ড, আমি কয়েকটা করার পরে এটা পাইছিলাম, যেটা কই নেয় না, এটা নেই, সমস্যা নেই, দেখেন দিয়ে দেখেন, সমস্যা হবে না। সবই দিবেন, সমস্যা নাই তো। আপনার তো আগে এখন তো পান নাই, পাইলেন একটা কথা ছিল, আপনি তো পান নাই, সমস্যা নাই। ওকে, মেইলে কি না, এগুলো আসলে ওরকম না, একজনের একটা কিছু, একটা কিছু চাইছে, এগুলো এখানে যতজন আছে সবারই এই যে সমান কিছু চাইছে তা না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে জি, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ কই কিছু লিখছিলেন? আজকে 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 আমি দেখি নাই তো, আমি দেখি নাই, আমারটা পাই নাই, তাহলে দেখবো, আমি দেখবো, আমি পাই নাই যে, নাহলে তো রেসপন্স করবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাস শেষ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। এই হলো লিঙ্ক, আর আমাদের HTML পেজগুলো হচ্ছে এই, আমি 3টা খুলে রাখলাম HTML পেজ। HTMLটা দেখতে পাচ্ছি এখানে যে মেনুগুলো দেওয়া হয়েছে, সেই হলো এই মেনু। এখানে মেনুগুলোর মধ্যে দেখা হয়ে গেছে কি এইটা ঠিক আছে, এটা না হয় ঠিক আছে, ধরেন এটা ন্যাপ ক্লাস ইকুয়াল টু ইউএল ইকুয়াল টু, এটা রাখা যায়, এটা রাখা যায়, কিন্তু তার ভিতরে এখানে যে আবার একটা ক্লাস ব্যবহার করা হয়েছে কারেন্ট দিয়ে, সেটা ধরেন হবে না। তারপর আবার ক্লাস দিয়ে এখানে ভিতরে আবার উইথ ইউএল, এটাও হবে না। তাহলে এগুলো যখন উঠাই দেওয়া যায় তাহলে দেখা যায় উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, যা হওয়ার তাই হবে, কোনো সমস্যা নেই। হেডিংয়ে গেলাম, হেডিংয়ে যাওয়ার পরে আমরা ওই জায়গায়, আপনি ইউএলটা বাদ দিয়ে দিয়েছেন কেন রে, এটা তো হলো না। এখানে একটা ক্লাস আছে না, এটা রাখেন না, তারপরে এখানে ইউএলটা রাখেন। কাজগুলো মেনু একটু করতে গেছেন, ওটা আপনার মেনু না, আপনি কি নতুন করে কিছু মডিফাই করছেন? এই ন্যাপ ক্লাস এগুলো কই, এটা রাখেন না কেন আপনি, এগুলো বাদ দিয়ে দিয়েছেন কেন? এই যে পুরোটা ন্যাপ ব্লক, আপনি ওদেরগুলো জিনিসগুলো মোছার সুযোগ নাই তো, ওখানে ক্লাস চলতেছে, ওদের জিনিসগুলো মোছার সুযোগ নাই, ন্যাপ ব্লকটা ঠিক আছে। ও আচ্ছা, তাহলে আপনার লাগবে হলো শুধু এইটা, না এটা ওনার হতে পারে, সেটা তো আপনি নতুন করে কিছু মডিফাই করছেন এখানে, এটা মেনুটা আপনার অ্যাড করার, আপনি এগুলো দিয়ে আপনার ক্লাস করছেন, কোনো কাজ করছেন? করছেন নাকি? কাজ না কেন করবেন, এটা তো ডিজাইন করা আছে না, আপনি কেন করবেন এখানে? আপনার আপনার কাজ নাই তো এখানে, আপনার কোনো কাজ নাই তো এখানে। তাহলে ইউআরটা শুরু করে মেনুর আগে ইউআরটা এখানে শেষ করলাম, শেষ, ভিডিও রানিং। আচ্ছা, এই অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার কেন ইউআরএল রাখলে দেখাবে না, তাহলে আমরা এই জায়গায় ইয়েটা করেন তো, আচ্ছা দেখাবে না কেন? আচ্ছা বুঝলাম, কারণ ওগুলো ইউএল থেকেই হয়ে আসে তো অটোমেটিক্যালি। তাহলে আচ্ছা, ওই এখনো দেখাচ্ছে না, আপনি কাজ করছিলেন, আপনি কোনো কাজ করছিলেন, আপনি কাজ করলে তো আবার আলাদা জিনিস। আপনি কেন ঢোকাবেন, ওটা থিম স্টাইল আপনি নেবেন না, থিম মানে কি, আমি তো কোনো HTML CSS কোনো কাজ করবো না,
আমি উপনাথ যেরকম আছে সেরকম রেখে কন্টেন্টগুলোকে শুধু ডাইনামিক করব। আচ্ছা যা হোক, আমি দেখিনি, সমস্যা নেই। তাহলে অ্যাসেট মেনু, এটা ন্যাব না দিয়ে এটা ডিপ দিতে পারেন আপনি। ডিপ, এবার ন্যাব না এখানে রাখলাম। এবার আমার এই ক্লাসটা ইউএলটা তাহলে এসএফ, আচ্ছা এগুলো বাদ দিয়ে দেন, তাহলে একেবারে বাদই দিয়ে দেন ন্যাবের ভিতরে। আমি এটা বাদই দিলাম, এসএফ মেনু, ওকে এটা বাদই দিলাম। এখানে আমরা আবার স্টাইল শিটে যাই, এখানে এই যে ন্যাব, তাহলে আপনি এমনি ন্যাবটা রাখা হয়েছে কিনা, ন্যাবটা রাখা হয়েছে কিনা, ন্যাব রাখা হয়েছে তাই না? ন্যাবটা শেষ করি নাই, ন্যাবটা শেষ করি। ন্যাবটা রাখা হয়েছে, ন্যাব রাখা হয়েছে। আচ্ছা তাহলে ন্যাব, এই যে ন্যাবের মধ্যে অ্যাসেট মেনু, আবার এই দেখছেন ন্যাবের ভিতরে অ্যাসেট মেনু রাখা হয়েছে। তাহলে আমাকে ওভাবে ডিজাইনটা ঠিক করতে হবে। ন্যাবের ভিতরে আপনি এই যে মেনু ক্লাসটা সব তো লেভেল হয়ে গেল, তাহলে আমাকে আবার একটা ডিপ বানাইয়ে সিকিউরিটি দিয়ে ওটা দিতে হবে আর কি। অনেক কাজ করছে বললেন যে এবার ডিজাইন করতে যাবেন কেন বলতো ওখানে এসএফ হাইফেন মেনু, তাহলে এটা তুলে দিব। এমনি এখন কি অবস্থা দেখি আগে। আচ্ছা এবার আসি, অ্যাসেট মেনু দিলাম, তার মানে নেমের ভিতরে অ্যাসেট মেনুটা একটা আছে। এবার আমরা কোডে যাই, কোডের মধ্যে দেখলাম ন্যাবের মধ্যে ডট অ্যাসেট মেনু, অ্যাসেট হাইফেন মেনু, ওকে। ন্যাবের পজিশনটা হবে কীভাবে হবে সেটা বলে দেওয়া আছে। অ্যাসেট মেনুর ভিতরে ডট অ্যাসেট মেনুর ভিতরে যে ইউআরএলটা হবে সেটা কি আছে, ওকে সব দেওয়া আছে। আমি একটু পরে দেখি, এখানে ইউআরএলটা ন্যাবের ভিতরে যে ইউআরএলটা আছে সেটা পজিশন নান করে দেওয়া, ডিসপ্লে নান আছে, কথা বুঝছেন? ডিসপ্লে নান আছে জন্য ডিসপ্লে ব্লক প্লট, আচ্ছা ডিসপ্লে ব্লক করলাম, প্লট দিলাম। হ্যালো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনার মেসেজটা পাইছি। আচ্ছা যাক, ফ্লোর ল্যাব দেওয়া হয়েছে, এর মধ্যে ফ্লোর ল্যাব দেওয়া হয়েছে, পজিশন রেট দেওয়া হয়েছে, লাইক কীভাবে হবে এটা দেওয়া হয়েছে। ওকে ফার্স্ট চাইল্ড এটা গেল, এর মধ্যে কি হবে সেটা অ্যাসেট মেনু, ওকে। এটা কীভাবে হবে সেটা দেওয়া হয়েছে, ডিসপ্লে ব্লক, তার ভিতরে এলাই কালার প্যাডিং আছে, এর ভিতরে আছে, এর ভিতরে ইউএলটা ডিসপ্লে ব্লক কভার নিলে কীরকম হবে, এসএফ হবার নামায় আমাদের কিছু করার নাই, ছিল না। এই যে মাউস নিয়ে গেলে হবার হবে, এই যে এই জিনিসগুলা আমাদের ছিল না। আচ্ছা আপনি যেটা করছিলেন সেটা কোথায়, স্টাইলগুলো কি এখানে করছিলেন, মেনুগুলো নিচ থেকে করছিলেন না? মেনুটা নিজে নিজে বানাচ্ছিলেন তাইলে ওই স্টাইল বাদ দিয়ে? অনেক কাজ করছেন, তাহলে তো আর হলো না, ওই থিমটা আর থাকলো না তাইলে।
সমস্যা যখন আছে, আমি মেনু ব্লকটা দেখেন, এই যে ব্লক, আমি আবার বসাই ব্লক। এবার আগে দেখে নেন ঠিক মতো আছে কিনা। আমরা কি এতে আমি কোনো কাজ করছিলাম? আমি আন্ডু করে দিই। এখন ঠিক আছে। এবার এখানে আপনি এটাকে ডাইনামিক করবেন। ডাইনামিক করার নিয়ম হচ্ছে কি, মানে অরিজিনাল কোনো হাত না দেয়, এটা হলো নিয়ম। অরিজিনাল হাত দিবেন না, শুধু কন্টেন্টগুলো ডাইনামিক করবেন। আমার তো শুধু এই লাইনটা বসানো দরকার জায়গা মতো, আর কিছু না, শুধু এটা বসানো দরকার। কোন জায়গায় বসাবেন? আগে দেখি। একটু বাদ দিই। না না, ফাংশনে সিএস তো ঠিক আছে। এখন সিএস তো এখন সমস্যা হওয়ার কথা না। আমি কি লিখবো? কিছু কাটি নাই তো, দুটো ক্লাস কাটছি শুধু, ওই ক্লাসগুলো যে অ্যাক্টিভের জন্য। আপনাদের কি আরও আসে নাই মেনুটা? ডিজাইন তো আনতে হবে, আদারওয়াইজ তো হবে না। কোথায় করছেন এটা? এই যে রেজিস্টার মেইন মেনু, রেজিস্টার মেইন মেনু, রেজিস্টার মেইন মেনু, মেইন মেনু, মেইন মেনু নামে আছে। পরে হেডারে এসে মেইন মেনু এসএফ ইউএসএ না দিয়ে তাহলে আমরা এটা এটা তো নাম, ওটা তো নামটা। এই যে এখানে এই যে নামটা দেখাচ্ছে, এই যে নামটা। দেখি না না, ওটাই সমস্যা না। সমস্যা হচ্ছে এখানে হিসাবের মধ্যে।
না এটা আমি দেখি না, সলভ হবে না, কিন্তু করছি না বিভিন্ন ব্যাচে। SF হাইফেন মেনু না, SF হাইফেন মেনু আমরাও দিছি, SF হাইফেন মেনু। তারপরে নেমের ভিতরে যে SF হাইফেন মেনু আছে সেটা হ্যাঁ SF মেনু তো SF এর ভিতরে UL কেমন হবে, SF এর ভিতরে LI এর মধ্যে LI SF এর ভিতরে ভিতরে বোঝায় আর কি স্পেসিফাস। এর জন্য আপনি মেনু দিয়ে বানাইছিলেন না? আসল কথা আমি করছি, এটা আমি জাস্ট বসাতে দিলাম, গাছ হয়ে গেছে। 3টা আছে, 10টা বেজকে করা দিছি। আচ্ছা তাহলে আপনি ভালো কথা আপনি করলেন, কিন্তু ওখানে ওই ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারেন না। হ্যাঁ যেমন ওখানে ডিজাইনগুলো যেমন আমার ন্যাবের ভিতরে মেনুটা সেন্টারে হবে, তারপরে ধরেন এখানে ন্যাবের পজিশন কীভাবে হবে, ইউএলটা কীরকম হবে, যার জায়গা মতো বসাই দিতে পারেন নাই, কাজ করে নাই। আমি হ্যাঁ কাজ হয়েছে, জব ডাউন আসে নাই, আমি মেনু থ্রু দিলাম সিম্পলি। এবার আমি একটু এটাকে মডিফাই করি, তাহলে ন্যাবের ভিতরে যে মেনু টু থাকবে সেটা সেন্টারে হবে। আমি এটাও দিলাম না, নর্মালি যেভাবে কোড করি সেভাবে দিলাম। এটা ম্যাপের ভিতরে না তো, সরাসরি ন্যাপ দেওয়ার দরকার নাই তো। মেনু টুটা এরকম হবে, তারপরে ন্যাপটা এরকম গেল। আপনি এখানে সিম্পলি বলে দেন ওই যে ডিপটা নেভিগেশন বারটা আর কি। ন্যাপ 2 এর ভিতরে ইউআরটা পজিশন অ্যাবসলিউট হবে, টপ থেকে এতটুকু, টপ থেকে মানে যেতে বেক্স না, ঝামেলা তো ওখানে, এটা দিকে আলো হয়ে নেই, মাইনাস মানে ওর দিকে না, দিকে আলো হয়ে নেই। ডিসপ্লে ব্লক
পিসিতে হ্যাঁ আপনি কোন বেসে ভিডিওটা ওরকম ওরকম গোছানো তো পাবেন না, ওরকম গোছানো ওরকম ওভাবে গোছানো পাবেন কিনা কি জানি। আছে ওরকম তো আমরা আসলে বেশ শেষে গেলে ফেলে দিই তো এগুলা, বেশ শেষে গেলে পাবেন, এমনি একটা বেস আছে একটা পাবেন। আপনি একটু আমাকে পরে ফোন করুন, আমি ক্লাসের ভিতরে তো একটু পরে ফোন করতে। এটা অ্যাসেট মেনু তো, তাহলে এবার এটাকে একটু মাইনাস ফিগার তো মাইনাস, এটাকে আমরা 20 দিয়ে দিই। এসপিডি ডিসপ্লে টপ থেকে এতে পিক্সেল পজিশনে বসাবে। এটা তো ডিসপ্লে হাইট ছিল এই জন্য দেখাচ্ছে না, বুঝছেন নাই? পজিশন রিলেটিভ এটা তো এর ভিতরে আছে, এটা বাদ দিলে এবার হয় না, এটা যদি আমি বাদ দিয়ে দিই একেবারে, এখানে এগুলো দরকার নাই, নর্মালি আমরা মেনু বানাতে এগুলো ইউজ করি নাকি। এই যে এত কারিকুলাম করছে এরা, সিম্পলি কয়েকটা কমান্ড দিয়ে এর ভিতরে লাইটটা ফ্লোর লেফট হবে, পজিশন রিলেটিভ হবে, ফ্লোর লেফট হবে, ডাবল হয়ে গেল না, একই কথা না, কেন দরকার আছে ভার্স সাইড, কিসের ভার্স সাইড? এগুলো না আমরা মেনু, তারপরে ডিজাইনগুলো দেখি না, তারপরে এর ভিতরে এটা কেমন হবে শেষ দেখা যাক। ডিজাইন চলে আসছে, এবার এখানে হবার আসে নাই, তারপরে এটার মধ্যে যে আছে এটা তো হবার ইফেক্টটা তো নাই আপনার এখানে, এটা আমাকে এটা কিন্তু মূলত এর ভিতরে এর মধ্যে হবার দিলে এটা আমাকে লিখতে হবে কীভাবে আপনারা বলেন। আমি বললাম এটার মধ্যে এর মধ্যে এটার ভিতরে যদি মধ্যে যদি মাউস দিয়ে যায় তাহলে হবার হবে কি হবে সেটা এক কমান্ডে শেষ কথা, ঠিক আছে? কী হবে সেটা বলে দিলাম, জানিয়ে দিলাম, শেষ তো। মানে ওদের কারো কাজগুলো বাদ দিয়ে এটাকে আমরা সিম্পলিফাই করব, হচ্ছে না? ডিজাইনটা আসতেছে না, না বুঝেন নাই? তারপরে আবার আসেন লেভেল 2 এর জন্য কাজ করি, বললাম এটার ভিতরে যে ইউএল আছে তার ভিতরে এর মধ্যে যে ইউএলটা হবে আবার কি এসএফ হবার রাখেন, দুইটা ক্লাস একসাথে ব্যবহার করা হয়েছে কি, তাহলে আমি বলতে চাচ্ছি এটা হলো কি ইউএলটা এখানে যেটা বলতে যাচ্ছে, মানে আমরা একটা কাজ করি ইউএল এর ভিতরে, আচ্ছা ওটাকে তুলে নাম করে রাখছি কোথায় এটা দেখি, ইউএলটা প্রথমে নাম করছি কোথায়, ও এখানে এটা আসলে ইউএলটা এটা ওটা দিছি তো, ঠিক আছে তো, এখানে একটা কমান্ড দিয়ে দিই আগে, ধর এসএফ এর ভিতরে যে মেনু থাকবে তার ভিতরে যে ইউএল এর ভিতরে
এলআই এর ভিতরে যে ইউআর থাকবে এটা ডিসপ্লে নান, ডিসপ্লে মানে আমরা যা শিখছি এগুলো ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু এখানে যদি মাউস নিয়ে যাওয়া হয়, হওয়ার করা হয়, তাহলে ইউআরটা এই কিভাবে আসবে সেটাই আমরা এখানে মেনশন করে দিই যে এবার ডিসপ্লে হবে ডিসপ্লে ব্লক। শেষ তো, এটা স্টেপ গেল। মাউস নিয়ে গেলাম, ইউএল এর ভিতরে কোনো আছে কিনা, অ্যাবাউট সাব মেনু কোথায় ছিল, আচ্ছা দেখি আগে নিচেগুলো আর নিচে দেখি। তারপর এখানে আবার এলআই এর ভিতরে এলআই এর ভিতরে এলআইটা কেমন হবে, অ্যালাইন সেন্টার হবে, ফ্লোর লেফট হবে, নান, ফ্লোর নান হবে। তার মধ্যে পাওয়ার সাইজটা বর্ডার চলার এগুলো হবে না, এই স্টাইলগুলো নামে কোনো স্টাইল হবে না। তারপরে বলা আছে কি এলআই ভিতরে এটা কেমন হবে, সাব মেনুটা সেটা এখানে বলে দেওয়া হয়, যা যা বলার সমস্যা নেই। এটার ভিতরে এটার হবার হলে কেমন হবে, ওটুকু শেষ করে দিই, কেমন হবে সেটা এরকম হবে। লেভেল 3 লেভেল পর্যন্ত করা হয়েছে। এর ভিতরে ইউএল এর মধ্যে কোলন হবার আর ইউএলটা কিভাবে দেখাবে সেটা। তারপরে তার ভিতরে আবার ইউএল এর মধ্যে শেষ। আপনার ড্রপডাউন কোথায় ছিল, আমার স্টাইল আনছে তো, আসছে তো এটা ছিল অ্যাবাউটের মধ্যে। আমি নিউজের মধ্যে কন্ট্যাক্টটা দিয়ে রাখলাম, সেভ দিলাম। নিউজের মধ্যে নিউজ ড্রপডাউন ডিসপ্লে হচ্ছে না, যদি না হয় স্টার্ট ইউর ওন মেথড। স্টার্ট ইউর ওন মেথড, আপনি নিজের পদ্ধতি অ্যাপ্লাই করেন। ইউআর এর ভিতরে ইউআরটা দেখা যাবে না, ইউআর এর ভিতরে ইউআরটা দেখা যাবে। কখন দেখা যাবে, টপ থেকে এত পিএক্স নিচে, টপ থেকে এত পিএক্স নিচে, এটা বলা দরকার আছে পুরো লেফট। ডিসপ্লে ব্লক ফ্লোর লেফট হবে না, হ্যাঁ জি মানে কেন ট্যাবলেট কেন চেঞ্জ করবেন, ট্যাবলেট চেঞ্জ করার অপশন আসছে কেন, ইউএলটা এটা যদি না দিই তাহলে আগে দিই, তাহলে আমার সব অপশনগুলো দেখা যায় কিনা দিই। বুঝি না, এবার বলেন না। ওটা তো আপনি কোড মেনু বানায় রাখছেন না, পেজগুলো মেনু এডিট আনডিট হয়ে যাচ্ছে, এটা তো বানায় রাখছেন আপনি, এখানে দিয়ে রাখছেন আপনি। এখানে নিউজের ভিতরে কন্ট্যাক্ট ঢুকালাম, অ্যাবাউট আছে ভিতরে, আমি পেজে যাই আবার, এই যে দিয়ে রাখছেন তো এখানে। আর সমস্যা নেই, একটু দিয়ে রাখছেন হয়েছে, আমাদের এখানে তো আসার কথা, আসতেছে না, সামথিং রং।
এটা কোডগুলো আরেকবার চেক করে দেখ যে সাবমেনু আসবে না সেরকম কোনো কমান্ড দেওয়া আছে কিনা। যে ন্যাবের ভিতরে মানে কি ন্যাবই তো এটা, তাই না? এটা দরকার নাই। ন্যাবটা বললাম কি ইউআরটা কিছু করি নাই। তারপরে ইউআরের ভিতরে এলাইটা float left position relative এলাইটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে আর কি। এটা float left float none ডিসপ্লে ব্লগার দেখাবে, float none দেখাবে। হ্যাঁ আসবে তো। কাজটা মানে কিগুলো আপনারা মেনু বানানো শিখেছি না, আপনাদেরকে তো মেনু বানানো শেখানো হয়েছে। আমরা যখন বিগুলো মুছে দিব ইউএল এলার ভিতরে তখন এখানে ইউএল ধরে দেব আর কি। হ্যাঁ হ্যাঁ ইউএল ধরে দিছি ইউএল এইটা সেট করব। আর কাজটা যদি মেনু যেভাবে বানাইছেন তুমি মিলাই দেখবেন না যে আমার ওটার সাথে কম্বিনেশন আছে কিনা। মাঝখানে কোনো ক্লাস থাকলে সেই ক্লাসটা এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় কমান্ড দিয়ে। যেমন আপনি মাঝখানে কমান্ড দেওয়া আছে কি হবার দেওয়া নেই, সরাসরি ওখানে ক্লাস দিয়ে এখানে ক্লাসের মধ্যে ওর ক্লাস দিয়ে হবারের টুকগুলো বসে রাখছে। কিন্তু আমাদের দিতে হবে যে এইটার ভিতরে এই জায়গায় এইরকমটা হবারও এইরকম হবে, এক কমান্ডে বলে দিতে হবে যেহেতু ক্লাসটা আমরা মুছে দিচ্ছি। বুঝতে পারছেন? এটা এখানে থাক, আমি এটা দেখি। আচ্ছা এরপরে আসুন, সময় ওয়েস্ট না করতেছি আর কি। তারপরে এইটা গেল, কিন্তু ডিজাইনটা দেখছেন চলে আসছে। এরপরে আপনার কাস্টম পোস্টগুলো নিয়ে আপনার ঝামেলা করছেন। আরেকটা কি যেন প্রবলেম ছিল কাস্টম পোস্টে নাকি। আমি এটা করে আসি অ্যাবাউটের মধ্যে আপনার এখানে এগুলো করতে গেছে আবার আপনি মডিফাই করছেন মনে হয় ওইটা মোর ফাইলটাই। আপনি এগুলো মডিফাই করে বলছেন তো, সিএসএসটা চেঞ্জ হয়ে গেছে না, আপনি এগুলো একই জায়গায় রাখছেন কেন? আলাদা কোনো ফাইল ফোল্ডার করে আছে? যাও এখানে দেখেন এটা কিভাবে করবেন অ্যাবাউটে আপনারাই বলেন। কাস্টম পোস্ট দিয়ে করবো, মানে অ্যাবাউট নামে একটা কাস্টম পোস্ট বানাবো, সেখানে পোস্ট দিলে পোস্ট এভাবে আসবে। এটাই বলেন আবার এসেরেটটা কিভাবে আনবো? চিন্তা করতে পারতেছেন না, এটা হলো অ্যাবাউট, এটা হলো টেস্টিমোনিয়াল। দুইটা আলাদা আলাদা ডিপ, ডিপের ভিতরে আছে না এখানে সেটিং করা আছে না ডিপ? আমাকে আগে বলেন এসটিএমএল বলতে দুইটা ডিপ আলাদা আলাদা আছে না? আপনি অ্যাবাউট আস নামে একটা কি বানাবেন? কাস্টম পোস্ট বানাবেন। টেস্টিমোনিয়াল নামে একটা কাস্টম পোস্ট বানাবো। অ্যাবাউট আস এর কন্টেন্টটাকে কোয়ারি করবে এই জায়গায়, টেস্টিমোনিয়ালটাকে কোয়ারি করবে এই জায়গায়।
দুইটা আলাদা কাস্টম পোস্টের কোডিং হবে, বাট কোয়ারি হবে এক পেজে। কোয়ারি এক পেজে, এডিট বুঝেন নাই? আপনি একটু বুঝাই বলেন তো, আপনি এমন ভাবে বলছেন যেন আপনি বুঝেন, আবার বলেন, বুঝাই বলেন তাইলে। দুইটা কাস্টম পেজ হবে, কাস্টম পোস্ট হবে, দুইটা পোস্ট হবে, দুইটা পেজ হবে না? না, একটা Page একটা না, হবে। দুইটা ফাইল হবে না, একটা about.php আপনার কাস্টমার ডট না না না, অ্যাবাউট এর পিএইচপি দেই। একটা আমার কথা বলেন আগে, এখানে যে পেজটা আগে বুঝেন না, আমার কথাটা বুঝেন। এখানে যে পেজটা দেখতেছেন, এখানে পেজ কয়টা? একটা। কন্টেন্ট কয় ধরনের কন্টেন্ট আছে? মাঝে দুই ধরনের, নিচে আরেক ধরনের, না তিন ধরনের। তাহলে কিন্তু জায়গা তো আলাদা আলাদা করা আছে, ডিপ আলাদা আলাদা করা আছে না? ডিপ ভাঙার দরকার আছে, শুধু কন্টেন্টটা উঠে দেওয়ার দরকার। এবার আপনি তিনটে কাস্টম পোস্ট বানান। কি বানাবো? তিনটে কাস্টম পোস্ট বানাবো। একটা কাস্টম পোস্ট বানাবো টেস্টিমোনিয়াল আওয়ার ব্যাচ শিট, একটা হবে আওয়ার। এবার তিনটে কাস্টম পোস্ট, এবার কাস্টম পোস্ট কোয়েরি করা কোড জানেন না? এবার অ্যাবাউট আসটার অ্যাবাউট কাস্টম পোস্টের অ্যাবাউট আস কাস্টম পোস্টকে কোয়েরি করব এই ডিবির ভিতরে, একই পেজের এই ডিবির ভিতরে। এটা একটা ডিব না, টেস্টিমোনিয়াল এই কাস্টম করব এই ডিবির ভিতরে, তারপরে এটাকে কাস্টম করব পোস্ট, এটাকে কোয়েরি করব এই ডিবির ভিতরে। মানে কোয়ারি করতেও এই জায়গায় জায়গায় বসাই দিবেন, যার জায়গায় শুধু কল করে ইয়াটা চেঞ্জ হবে, আইডিটা চেঞ্জ হবে। মানে বুঝছেন, আমরা ওই যে ওখান থেকে ইয়াতে প্রথমে একটা ফাংশন আর একটা কোড তাহলে কোড একটা লিখি না, অনেক লম্বা হয়ে যাবে, পোস্টার যে কোড আছে পোস্টার কোডগুলো লিখি না, আবার ওখান থেকে একটা কোয়ারি কোড না, লাগবে না। কোয়ারি আমি লিখে দেব কোথায়? এবার আসলে আপনাকে ওই টেস্টিমোনিয়াল করতে কেন আছে, কারণ আবার টেস্টিমোনিয়াল জায়গাটা থেকে আলাদা ডিবির ভিতরে কোয়েরি করবেন, কোডটা একই, শুধু আইডিটা চেঞ্জ হবে, তাই না? কাস্টম পোস্টের একটা আইডি দিয়েছেন না আপনি, একটা আইডি গুলো চেঞ্জ হবে, করতে একই, এখানে একটা দিন যাবে, আইডি চেঞ্জ করে বলে দিবেন। আপনি বুঝতে পারছেন? উনি বলতেছে আবার বুঝাবো। ফাংশনাল পিএইচপিতে আমরা কি বসাবো, ফাংশনাল পিএইচপিতে ফাংশনটা পিএইচপিতে কাস্টম পোস্ট তৈরি করার জন্য কি বসান? কোডগুলো ফাংশন ক্রিয়েট করতে হয় না, কাস্টম পোস্ট ক্রিয়েট করতে হয় না? সেরকম আমাকে এই তিনটা যদি কাস্টম পোস্টে তিনটা ক্রিয়েট করতে হবে না? নামও দিতে হবে তিনটা আলাদা আলাদা নাম হবে না? তিনটা আলাদা আলাদা আইডি হবে না? কল করার আইডি হয় না? শেষ তো আবার করার সাথে সাথে অ্যাডমিন প্যানেলে চলে আসে। এখন চাচ্ছেন কি, কোয়ারি এখন আপনি চাচ্ছেন কি যে অ্যাবাউট আসার জন্য যে কাস্টম পোস্ট সেটার জন্য পোস্ট করলে এখানে আসে, টেস্টিমোনিয়ালটা এখানে আসে, আওয়ার সিটটা ওখানে আসে, তাই না? তাহলে আবার এই পেজে ঢুকবো, এখানে তিনটা আলাদা আলাদা ডিপ, এটা তো জানেন। তাহলে এই ডিপের এই কন্টেন্টটা মুছে দিয়ে কাস্টম পোস্ট কোয়েরি করা কোড বসাবো, তবে আইডির জায়গায় অ্যাবাউট আসার জন্য যে আইডি দিয়েছিলাম ফাংশনাল পিএইচপি দিয়ে, সেই আইডিটা বসবে। আবার টেস্টিমোনিয়াল আইডি বসবে। একই কোড তিনটা ডিপের মধ্যে কপি করে পেস্ট করে দিবেন, বাট শুধু আইডিটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, আলাদা ওখানে আলাদা বসাচ্ছেন, তাহলে যেখানে যে কাস্টম পোস্টে বসে দেবেন, সেই কাস্টম পোস্ট এখানে আসবে, জায়গা মতো বসে যাবে। একটা পদ্ধতি, নাম্বার 1। আরেকটা পদ্ধতি আছে, একটা কাস্টম পোস্ট করলেন, বানালেন, অথবা নর্মালি পোস্ট আর কি, নর্মাল পোস্ট ক্যাটাগরি দিলেন, পোস্টের মধ্যে ক্যাটাগরি দিলেন পোস্ট ফর অ্যাবাউট পেজ, ক্যাটাগরি নাম দিলেন কি ফর অ্যাবাউট পেজ, ক্যাটাগরি নাম দিলেন কি ফর অ্যাবাউট টাস্ক, ক্যাটাগরি নাম দিলেন ফর টেস্টিমোনিয়াল, ক্যাটাগরি নাম দিলেন ফর আওয়ার ব্যাচ শিট। বোঝেন না কে? ক্যাটাগরি নাম দিয়ে দিলেন। ক্যাটাগরাইজ পোস্ট কোয়েরি করতে পারেন? ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি অনুসারে কোয়েরি করা দেখা গেল না? হ্যাঁ, ক্যাটাগরি অনুসারে জায়গা মতো, তবে প্রবলেম আছে। প্রবলেম আছে কি, এখানে যে ডিজাইন, এটা তো কাস্টম ডিজাইন না, যেমন এটা এরকম হবে, তারপরে এটা এরকম কাস্টম ডিজাইন আবার মিলবে না, ডিজাইন পোস্টের মতো হয়ে যাবে তখন। কিন্তু যখন স্পেসিফিক এই জন্য কাস্টম পোস্ট আসতেছে, আপনার নিজের মতো যদি ডিজাইন প্রয়োজন হয় তাহলে কাস্টম পোস্ট। কিন্তু এখন যদি পোস্টের মতো করে ওই যে ক্যাটাগরি করে করেন, নর্মাল পোস্টগুলো যে স্টাইলে যে সিকোয়েন্স আসবে, এখানেও সেই সিকোয়েন্স আসবে।
ওখানে যেভাবে ইমেজ চাই যেখানেও সেম ইমেজ চাই আসবে। যদি আপনি কাস্টম যেমন এই ইমেজটা দেখছেন কত স্টাইল করে এইরকম এই যে এখানে যে একটা স্টাইলিং করে দেওয়া আছে এটা তো আর পাবেন না, এই জন্য কাস্টম পোস্ট এটা বেস্ট পারফেক্টলি হবে কাস্টম পোস্ট। তিনটে কাস্টম পোস্ট বানাবেন, তিনটে কাস্টম পোস্ট একই পেজে তিনটা ডিভের মধ্যে কোয়ারি করবেন। সেম পেজ থাকলে তো ওই ক্যাটাগরি কি করলে হবে, সেম পেজে ডিজাইন আছে ডিজাইন যে এরকম করে ক্যাটাগরি করতে পারবেন, সমস্যা নেই। ডিজাইন এরকম করে ক্যাটাগরি করতে পারবেন। এটা কেন এটা বুঝে গেছেন?